السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره وحلل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشافه عشرة من أهل بيته كلهم وجبت له النار. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের সিরাজ আদর্শ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উম্মতের মাথার মকর জাতি বিবেক উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন কেরাম, মুরব্বিন এজাম, পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সদা মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে, সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে সেই মহান মজলিস কোরআনের মজলিসে আসার, কিছু বসার, কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে পৌর দরবারে দ্বিতীয়বার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা আসতে পারতাম কিনা? আমাদের আসার কোনো শক্তি ছিল না, আমাদের বসার কোনো শক্তি ছিল না। একমাত্র মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি। কোরআন মজলিসে, কোরআন কারীমের মাহফিলে কেউ আসতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিবে। দুনিয়াবি কোনো মজলিস হলে, কোনো গান বাজনার মজলিস হলে সেখানে এলান করা লাগে না, সেখানে ঘোষণা করা লাগে না, এমনিতে হাজারো হাজার মানুষের ঢল নেমে আসে, ঠিক না? কিন্তু এই মজলিসটা মহান রবের মজলিস। তা আমি পবিত্র কালামুল্লাহ শরীফ 27 পারা সূরাতুর রহমান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগত হাদিস থেকে দুইটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দান করে আমি তার উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব। কোরআনুল কারীমের তাফসীর করতে হলে দীর্ঘ সময়ের প্রয়োজন, দীর্ঘ টাইমের প্রয়োজন। তো আমরা এখানে বসেছি কোরআনের তাফসীর করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা নয়, দুই একটি কথা বলার জন্য। কিন্তু আলোচনা পেশ করবেন আজকে মুফাসসির যারা আছেন, আমাদের মুআজ্জিজ মেহমান যারা আছেন তারাই আলোচনা করবেন। কিন্তু আমি কোরআন কারীমের আলোকে দুই একটি কথা সংক্ষিপ্ত আকারে বলে আমার আলোচনা আমি শেষ করব। যে সূরাটি আমি আপনাদের সামনে পেশ করেছি সূরাতুর রহমান, এই সূরা রহমানের মান, মর্যাদা, সম্মান, কদর আল্লাহর কাছে অনেক বেশি, আকাশ চুম্বি। পবিত্র কালামুল্লাহ শরীফের যতগুলি সূরা আছে, সূরাতুর রহমানের চাইতে এত সুন্দর সূরা, তাৎপর্যপূর্ণ সূরা আর কোন সূরা হতে পারে না। যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহজগৎ এবং পরজগতের সকল নেয়ামতের কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানের মধ্যে একটি আয়াত 31 বার আল্লাহ পাক ঘোষণা করেছেন। এই 31 বার ঘোষণা করার কারণে এই সূরার সৌন্দর্য, এই সূরার মহত্ব আল্লাহর কাছে বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সে সূরাটা কি বলেন তো দেখি? আমি বলছিলাম সূরাতুর রহমান, সূরাতুর রহমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান দয়াময় রব, দয়াময় আল্লাহ, দয়াময় প্রভু। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। আজকে আমার আলোচনাও দ্বীনি শিক্ষার উপরে কিছু আলোচনা করা, আর এই সূরার কিছু ফজিলত আলোচনা করব, কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে। যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কারা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আমরা অবশ্যই চিনতে হবে। পৃথিবীতে আল্লাহ পাকের প্রিয় বান্দা আছে কিনা বলেন? নাই। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দী আছে কিনা? আছে।
আল্লাহর প্রিয় বান্দা হলো মুমিন, ঈমানদার। আল্লাহর প্রিয় বান্দা হলো যারা কোরআন ও আদর্শে, কোরআন আর আদলে জীবন ধারণ করে। আল্লাহর প্রিয় বান্দা হলো যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম মতো জিনিস জীবন পরিচালিত করে। সুবহানাল্লাহ বলেন না? এদেরকে বলা হয় রহমানের বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরার মধ্যে ঘোষণা করেছেন আর রহমান, দয়াময় প্রভু, দয়াময় আল্লাহ, দয়াময় রব। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলো দয়াময় আল্লাহ। খলাকাল ইনসান, যিনি ইনসান জাতিকে সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান, শুধু মানব জাতিকে সৃষ্টি করে ক্ষান্ত করেন নাই, আল্লামাহুল বায়ান, তিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন। কি দিয়ে শিক্ষা দিয়েছেন? বর্ণনা। আল্লামাহুল বায়ান, সকল বর্ণনাগুলো তিনি শিক্ষা দিয়েছেন, সকল ভাষা শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন? কথা বলেন। পৃথিবীতে কত প্রকারের ভাষা আছে, আছে কিনা? এক এক জাতির এক এক ভাষার সাথে কোনো কি নাই, মিল নাই। সমস্ত ভাষাগুলা একমাত্র মহান রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। যত ভাষা আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সকল ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা হলো, সবচেয়ে দামি শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কিনা? কথা বলেন। হবে কিনা? হবে। সূরাতুর রহমান কেন নাযিল হয়েছে? সূরাতুর রহমানের তাৎপর্য কি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সূরাতুর রহমান শিক্ষা দিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কিছু মানুষদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনালেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনালেন। কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সবাই চুপ রইলেন, কেউ কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না, কোনো প্রভাব বিস্তার করলেন না। অথচ এই সূরা কত গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমের এই সূরা শুনে কিন্তু কেউ কোনো কথা বললেন না, চুপ রইলেন। তাদের মধ্যে কোনো আসাদ জিনের উপর কোনো প্রভাব বিস্তার করে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুর রহমান নাযিল করলেন, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল জিন রজনীতে একদল জিনের কাছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। কি করলেন? সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে সূরাতুর রহমান তেলাওয়াত শুনে সূরাতুর রহমান শুনে তাদের কাছে আসাদ জিন্নাত বদলে গেছে, তাদেরকে প্রভাব বিস্তার করলেন। ওই প্রভাব বিস্তার করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারা বললেন, রব্বানা লা নুকাযযিবু বিশাইইন মিন নি'মাতিকা ফালাহাল হামদ। আমরা মহান রবের কোন নেয়ামতকে অস্বীকার করব না, কোন নেয়ামতকে অস্বীকার করব না। মহান রব প্রশংসিত, মহান আল্লাহ প্রশংসিত। আল্লাহু আকবার বলেন না? তো এই যে জিনদের একদল লোক কোরআন কারীমের তেলাওয়াত শুনে
তাদের মধ্যে প্রভাব বিস্তার করলো, তার আশ্চর্যজনক বোধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করলেন আর আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। এতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন। ভালো হয়েছে না? ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, এই জাতির জন্য ঔষধ হিসেবে প্রেরণ করেছে। কোরআনুল কারীম মুমিনদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর কোরআনুল কারীম মতো তারা আমল করবে। করবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান মুমিনের গুণ বয়ান করে। মুমিন কারা, ঈমানদার কারা? বলতাম কিনা? মুমিন কারা? মুমিন কাদেরকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বয়ান করেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এই আয়াতে মুমিনদের তিনটা গুণ বর্ণনা করেছেন। মুমিন কারা? মুমিনের পরিচয় কি? মুমিন কারা হতে পারে? এই তিনটা গুণ কি জানবেন? কমপক্ষে তিনটা গুণের পরিচয় নেন। মুমিনদের তিনটা গুণ কি? আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, আমরা নিজেকে মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি। আসলে আমাদের ভিতরে সেই ঈমানদারিত্ব আছে কিনা? আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, জেনাখোর, চাঁদাবাজ, সন্ত্রাস, ডাকাত, অর্থ সম্পদ লুণ্ঠনকারী, এরা কি মুসলমানদের বিরুদ্ধে না? ভিতরে না? মুসলমানের ভিতরে কিনা? মুসলমানদের ভিতরে বিগত পেশিবাদী আওয়ামী লীগের আমল 16টি বছরের ভিতরে কোরআনুল কারীমের কথা এই বাংলার জমিনে উলামায়ে কেরাম কোরআন কারীমের কথা বলতে পারেন নাই। পাচ্ছেন কিনা? কোরআনের ব্যাখ্যা করতে পারেন নাই। কোরআনকে তারা বর্জন করেছে, কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করেছে, কোরআনুল কারীমের মাহফিলে সেই আলেমদের মুখ থেকে সেই মাইক কেড়ে নিয়েছে, নিছি কিনা? তো এদের কি আমরা কি মুসলমান বলতে পারি? কথা বলেন, পারি? কখনো বলতে পারি না। এরা নামে মুসলমান, কামে কিছু নয়। নামে মুসলমান, কামে কিছু নয়। দানের সাথে সিডা, এই সিডা আল্লাহ বাছাই করে নেবেন। করবেন কিনা? হককে পৃথিবীতে বিদ্যমান করবেন আর হককে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন, বাতিল পৃথিবী থেকে নিপাত করবেন। করবেন কিনা? তাহলে মুমিন কাকে বলে? আপনি মুসলমান হলে কি মুমিন হয়ে যাবেন? মুসলমান হলে কি আপনি ঈমানদার হয়ে যাবেন? না না, মুসলমান হলে ঈমানদার হওয়া যায় না, মুসলমান হলে মুমিন হওয়া যায় না। মুসলমানিয়ত তো এক জিনিস, মুমিন আরেক জিনিস, মুসলমান নাম দেওয়া আরেক জিনিস। वो ज़माना मुआज़ थे आमिले कुरान होकर, और तुम खारजुल हो रही है तारिके कुरान होकर। ওই জামানার উলাম আলেমেরা, ওই জামানার মানুষেরা ওদের সম্মানিত হয়েছেন, মর্যাদা হয়েছেন কোরআনকে মূল্যায়ন করে। ঠিক না? কোরআনকে মূল্যায়ন করলে দামি হওয়া যায়, আর কোরআনকে মূল্যায়ন না করলে দামি হওয়া যায় না। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাতে কিন্তু কোরআনের ধর্স পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু শিক্ষা কারিকুলামের ভিতরে সে কোরআনের মতন সে আল্লাহর বিধানকে না রেখে সেই জালেমদের, সে তাগুদের শিক্ষা। ঠিক না? তো কেন? তো এরা তো মুমিন না। আমি মুমিনদের গুণের কথা, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারাই আল্লাহর বান্দা,
তারাই আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা এই জমিনে নম্রভাবে চলে। কিভাবে চলে? নম্রভাবে চলে, বিনয়ের সাথে চলে, মানুষের সুন্দর আচরণ করে, মানুষের সাথে সুন্দর কথা বলে, কোরআনের কারীমের আদর্শ মতো চলে, কোরআন মতো জীবন ধারণ করে, আলেম ওলামাকে মহব্বত করে, মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করে, যারা মাদ্রাসা পরিচালনা করে ওই মাদ্রাসা পরিচালনা যারা করেন ওই তাদেরকে ভালোবাসে, কমিটিকে ভালোবাসে। কেন ভালোবাসে? এরা কোরআনের পক্ষে আছে, কোরআন মতো জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করে, মুসলমানের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সেই সুব্যবস্থা করে। ঠিক না? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় গুণ বলে। মুমিনের দ্বিতীয় গুণ কি? সেই মুমিনদের দ্বিতীয় গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহেল, অজ্ঞ, জাহেলেরা, অজ্ঞরা, নির্ভররা গালমন্দ করে, তাদেরকে খারাপ শুনব আচরণ করে, তখন তারা সালাম দিয়ে ফিরিয়ে আসে। কি দিয়ে? সালাম দিয়ে ফিরিয়ে আসে। তো মুমিন তো তারাই 16টি বছর পর্যন্ত যখন আলেম ওলামাদের উপরে অত্যাচার অবিচার করেছিলেন, আলেম ওলামাকে কাউকে গালি দেন নাই, আলেম ওলামার খারাপ করে বলেন নাই, আল্লাহর দিকে চেয়ে সম্মান রক্ষার জন্য তাদেরকে সালাম দিয়ে ফিরিয়ে এসেছে। এটা কি মুমিনদের গুণ? গুণ না? আলেমের গুণ। কি বলেন? অবশ্যই আলেমের গুণ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের গুণ বর্ণনা করতেছেন, আল্লাহু আকবার। এই মুমিনদের গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে কিনা? কথা বলেন। আমরা মানুষকে সালাম দেব, নরম নরম কথা বলবো, আদর্শের কথা বলবো, কোরআন ওয়ালাদের মুহাব্বত করব, ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো। তখন আমরা গুণে গুণান্বিত হতে পারবো, ইমানদার মুমিন হতে পারবো। পারবো কিনা? আর না হলে মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। মুমিনদের 3 নম্বর গুণ এখানে বলে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, লম্বা সূরা দরকার নাই, ব্যাখ্যা করলে অনেক কিছু, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই মুমিনের দ্বিতীয় গুণ, 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিন তো তারা যারা তাদের রবের জন্য রাত্র যাপন করে সেজদা ও কিয়াম অবস্থায়। কি অবস্থা? সেজদা এবং কিয়াম অবস্থায় তাদের রবের জন্য রাত্র যাপন করে। অর্থাৎ সেজদা মানে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ ঘোরার সেজদার মধ্যে পড়ে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর কাছে কাঁদতে থাকে, গুনাহ মাপ চায়, ক্ষমা প্রার্থনা করে, অন্যায়কে সামনে রেখে আল্লাহকে মাপ চায় কিনা? সেজদার তো অবস্থা। আল্লাহকে বল, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালেক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি রাজেক, তুমি হায়াত দাতা, তুমি মৃত্যু দাতা, সব কিছু মালিক তুমি, হায়াতের মালিক তুমি, ইহকাল এবং পরকালের মালিক তুমি। আল্লাহ আল্লাহ বলে কিনা? এরা সেজদার মতো অবস্থায় কি আল্লাহ দরবারে কাঁদতে থাকে। আল্লাহ তার হায়াতের বরকত দেন কিনা? আমরা পারবো না? পারবো কিনা? কিয়াম অবস্থায় দাঁড়ায়া আল্লাহর জন্য নামাজ পড়ে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস পাঠ করে, কোরআন কারীম থেকে পাঠ করতে থাকে কিনা? আল্লাহ, এরা হলো মুমিন, ইমানদার। এই মুমিনদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বয়ান করেছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 3টি গুণ সম্পর্কে আমি বললাম সংক্ষিপ্ত আকারে। এই যে কোরআন আমাদের জন্য ইহকাল এবং পরকালের জন্য মুক্তির কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করলেন। এই সূরাতুর রহমান কেন নাযিল করেছেন? ও এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালের সকল কল্যাণের কথা ঘোষণা করেছেন কিনা?
ঘোষণা করেছেন দুনিয়ার কল্যাণ কি, পরকালের কল্যাণ কি। দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যত জায়গায় জাহান্নামের কথা বলছেন, অবাধ্যদের কথা ঘোষণা করেছেন, অবাধ্য ব্যক্তিদের ঘোষণা করার পরে জান্নাতীদের ঘোষণা করেছেন। কি করেছেন? যে এখানে জান্নাতের কথা বলেছেন, জান্নাতের নাজ ও নেয়ামতের কথা বলেছেন, জান্নাতের নাজ ও নেয়ামতের কথা বলার পরে আবার জাহান্নামীর আযাবের কথা বলেছেন। বুঝছেন কিনা? এই সূরাতুর রহমানের পূর্বে যে সূরাতুল কামার, এই সূরাতুল কামারটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য লোকদের ব্যাপারে, অবাধ্য লোকদের শাস্তির ব্যাপারে ঘোষণা করেছেন। কার? সূরাতুল কামার। এই জন্য আল্লাহ বলতেছেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার শাস্তি, আমার সতর্কবাণী কেমন ছিল। আল্লাহ সেই আয়াতের মধ্যে, সেই সূরার মধ্যে আল্লাহর আযাব আর সতর্কবাণীর কথা আল্লাহ কি ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাজিলের পূর্বে সূরাতুর রহমান আগে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শাস্তির কথা আর সতর্কবাণীর কথা কেমন ছিল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন কোরআন কারীম সূরাতুল কালামের মধ্যে, সূরাতুল কামর আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ অবশ্যই ইয়াসসারনাল কুরআন, এই কোরআনকে আমি সহজ করেছি লিযিকরি উপদেশ গ্রহণকারীদের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি চিন্তা করো, গবেষণা করো, আসলে কি আমরা গবেষণা করি কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিনের মহব্বত আর ভালোবাসা আমাদের কতটুকু থাকা দরকার, এই প্রতিষ্ঠানের সাথে কতটুকু মহব্বত আর ভালো রাখা দরকার। এই প্রতিষ্ঠানে তো একমাত্র কোরআনের শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা? কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটি ছেলেরা কোরআন শিখে, হাদিস শিখে, মাসলা মাসাইল শিখে। কোরআন শিখে লাভ কি? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কি বলছেন? যিনি কোরআন শিখে আর যিনি শিখায় তিনি কি সর্বোত্তম লোক। যিনি কোরআন শিখে আর যিনি শিখায় তিনি হলো সর্বোত্তম, তিনি হলো দামি মানুষ কিনা? তাহলে যারা কোরআন শিখবে আর যারা কোরআন শিক্ষা দিবে এরা কি দামি না অদামি করে বলেন? হ্যাঁ? আর যারা কোরআন শিখে আর শিখবে এদের শিক্ষার জন্য, এদের লেখাপড়া করার জন্য, এই প্রতিষ্ঠানের টিকানোর জন্য যারা শ্রম গাম দিয়ে, মানে নিজের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, সময় দিয়ে যারা এই প্রতিষ্ঠানের ভিতরে অনার্গল খেটে যাচ্ছে, তারা কি লাভবান নাকি লস? কথা বলেন। লাভ না লস? লাভ। কথা বলেন না? লাভ না? লাভ। লস নয়, লাভ। যাত্রা প্যান্ডেলের জন্য টাকা দিলে গুনাহ, মাদ্রাসার জন্য টাকা দিয়ে কি গুনাহ নেই? হ্যাঁ, লাভ। আপনি টাকা দিতে পারেন নাই কিন্তু শ্রম দেন। আপনি এই মুখ দিয়ে একবার বলেন যে আদর্শ দাখিল মাদ্রাসা মাহফিলের জন্য যে আমরা অমুকের কাছে এত টাকা চাচ্ছি বা এই প্রতিষ্ঠানের জন্য আপনি সহযোগিতা করেন, এটা কি লাভ হবে না লস হবে? হ্যাঁ, উনি টাকা দিয়ে যতটুকু লাভ হবে আর আপনি যে মুখ খরচ করেছেন আপনিও তার চেয়ে ডবল লাভ আপনার হবে কিনা? হবে। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করে, কোরআন কারীম শিখে এবং তাদের লাভ কি, সেই লাভের কথা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। শুনলেন কিনা? শুনতে চাননি? লাভ সম্পর্কে শুনতেন না? শুনেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআন, যে কুরআন পড়ে, কুরআন মতো আমল করে, কুরআনের হালাল বিষয় হালাল মনে করে, হারাম বিষয়কে হারাম মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী, সে জান্নাতে দাখিল হবে। আল্লাহু আকবার। শুধু এই কথা বলে শেষ করেন নাই, শেষ নেই। কোরআন পড়লে আপনি শুধু জান্নাতে চলে যাবেন, শেষ? হ্যাঁ, শেষ না। পুরস্কারের ঘোষণা, ছেলে যদি ভালো ফলাফল করে, ভালো রেজাল্ট করে, ছেলেকে যদি সংবর্ধনা দেওয়া হয়, ছেলের বাবা যদি আসে, তার ছেলের বাবা কি সংবর্ধনা দিবে না? কথা বলেন না, দিবে না? ছেলের বাবা কি স্যার একটা দিবে, পাবে না? পাবে কিনা? স্যার পাবে, সংবর্ধনা পাবে, সেও সম্মান পাবে, ইজ্জত পাবে, কদর পাবে, পাবে কিনা? অবশ্য পাবে। কিনা? ফার্স্ট করে ছেলে না, ছেলের বাবা দেওয়া করে নাই। তো এই আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন শিখলো, কোরআন মতো আমল করলো, কোরআন হালাল বিষয় হালাল জানলো, হারামের বিষয় হারাম জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু সেই জান্নাতে যাবে না, তার শ্রেণীর, তার পরিবারের, তার আত্মীয়স্বজন 8-10 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিবে। সুবহানাল্লাহ। وحلله وحرمه أدخله الله الجنة وشفاه عشرة من أهل بيته كلهم قد وجب له النار। তার পরিবারের, তার আত্মীয়স্বজনের যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই জাহান্নাম থেকে মুক্ত করায়া এই সন্তান 10 জনকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, কত লাভ, লাভ কিনা? আর যারা প্রতিষ্ঠান তৈরি করছে, দিয়েছেন, যারা এই প্রতিষ্ঠানে যে জায়গা দিয়েছেন, যারা প্রতিষ্ঠানে যে জায়গা কিনে দিয়েছেন, তাদের লাভ নাই? আছে কিনা? আল্লাহু আকবার। সদকায়ে জারিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা, যাদের জায়গায় প্রতিষ্ঠান, যাদের জায়গায় এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে, আর তারা যদি এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে, খেয়াল করে, আর কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যদি এই জমিনে প্রতিষ্ঠিত থাকে, আর যারা জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের মৃত্যুর পরে তাদের আমলনামার মধ্যে আল্লাহ সদকায়ে জারিয়া সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এই কোরআন এমন এক বিধান, এটা সাধারণ কোরআন না। এই কোরআনকে আল্লাহ হেফাজত করেন। কে করেন? দুনিয়ার কোন মানুষ যদি কোরআনকে হেফাজত না করতে পারে, একমাত্র মহান রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবেন কিনা? কথা বলেন, করবেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীম বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন যদি পৃথিবীর মানুষ যদি রক্ষা না করে, পৃথিবীর মানুষ যদি কোরআনকে রক্ষা করার সাহায্য না করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নিজে কোরআনের সংরক্ষক। আল্লাহু আকবার। এই কোরআনের এক নাম হলো জিকির। কি নাম? জিকির। এই কোরআনের এক নাম হলো ফুরকান। কি নাম? কোরআন কারীমের এক নাম হলো ফুরকান। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই বরকতপূর্ণ রব, ওই মহান সত্তা, মহান আল্লাহ, যিনি
ফুরকান অবতীর্ণ করেছেন আলা আব্দিহি, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে সমগ্র বিশ্ব জগতের জন্য সতর্কবাণী হবে। আল্লাহু আকবার। কি হবে? সমগ্র বিশ্ব জগতের জন্য সতর্কবাণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান অবতীর্ণ করেছেন। ফুরকানের এক নাম হলো কোরআন। কোরআনুল কারীমের এক নাম হলো কি? ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের এক নাম জিকির। কি বলেন? কোরআনের এক নাম জিকির। জিকির শব্দ উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার এই জিকিরতে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। হায়াতে বরকত থাকবে না, রিজিকে বরকত থাকবে না, কামাই রুজে বরকত থাকবে না, সংসারে বরকত থাকবে না, অশান্তি আর অশান্তি থাকবে। কিন্তু শান্তি আনতে হলে, অশান্তি থেকে মুক্ত হতে হলে, বরকতওয়ালা হতে হলে একমাত্র আমাদেরকে কোরআনের প্রতি মনোনিবেশ দিতে হবে। হবে কিনা? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শুধু তার পরিবারের অভাব দিব না, আমি কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থা হাসরের ময়দান উত্তোলন করব। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। সে বলবো ওয়াকাদ কুনতু বাসীরা, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আমি তো দুই চোখওয়ালা ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, আমি অন্ধ ছিলাম না। আজকে আমাকে হাসরের ময়দানে কেন অন্ধ করে তুললা? কেন তুললা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নাফরমান বান্দা, সেই দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গেছ, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার কোরআন ভুলে গিয়েছো, কোরআনকে মহব্বত করো নাই, ভালোবাসো নাই, কোরআনকে বাদ দিয়ে তারুণ্যের মতবাদ মানে শিক্ষানীতির ভিতরে প্রবেশ করাইলা। তারুণ্যের মতবাদ, বানর থেকে মানুষ হয়েছে, এই নির্বোধ ব্যক্তিরা বলতেছে বানর থেকে মানুষ হয়েছে। মানুষ কি বানর থেকে হয়েছে? বানর ভিন্ন জাতি, মানুষ ভিন্ন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আসলে মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তো মানুষকে বাদর হয়, তবে তাদের শিক্ষানীতির ভিতরে দোষ, তাদের শিক্ষার ভুল, তাদের সেই বিজ্ঞানীর ভিতরে ভুল আছে কিনা? কোরআনুল কারীমের ভুল নাই। কিন্তু বিজ্ঞান বলতেছে মানুষ বানর থেকে হয়েছে, আর এই বানর থেকে মানুষ হয়েছে এরকম একটা কথা বলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বাংলাদেশের মুসলমানদের শিক্ষানীতির ভিতরে সে বানরের ইতিহাস ঢুকানো হয়েছিল। নাউযুবিল্লাহ। ঠিক না? ওই বানর ইতিহাস আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। কোরআন একমাত্র থাকবে পৃথিবীতে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আদলে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা মুমিন হতে হলে কোরআনকে বুকে ধারণ করতে হবে কিনা? আল্লাহু আকবার। যে সূরা আমি বলছিলাম সূরাতুর রহমান উপর আমার আলোচনা ছিল, আল্লামাল বয়ান। আল্লাহ পাক এরপর আয়াতে বলে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হিসাব মতো চলে। চলে কিনা? লম্পসরা করো না, সেদিন যাবো না, টাইম শেষ। মানে চন্দ্র সূর্য হিসাব মতো চলে কিনা? রাতের কিছু অংশ দিনের ভিতরে, দিনের কিছু অংশ রাতের ভিতরে। এটা কে করেছেন বলেন? আল্লাহ। তো সম্মানিত হাজরিন, আমি যে আয়াতগুলো আলোচনা করেছিলাম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমার অপরিপূর্ণ আলোচনা আমি এখানে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমরা যেন মুমিন হতে পারি, ঈমানদার হতে পারি, মুমিনের সিফাত আর গুণগুলো যেন আমাদের ভিতরে থাকে।